मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु আলহামদুলিল্লাহ। উসমানীনগর, সিলেট আল আমিন ইসলামী যুব সংগঠন, ওসমানপুর এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মিজানুর রহমান চৌধুরী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, একটু কমান, উপস্থিত তরুণ নওজোয়ান ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি এক মজলিসে আলেমদের সোহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম দান করেছেন। তাই আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ আছেন নিরাপদ, গুনাহ থেকে নিরাপদ। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ থেকে নিরাপদ না, গুনাহ হওয়াটা সম্ভব। এখানে বসা থাকলে গুনাহ না হওয়াটা সম্ভব। তাই আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে প্যান্ডেলের ভিতরে চলে আসি। কালকে পর্যন্ত যদি হায়াত থাকে তাহলে রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে, কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলে বসার সুযোগ নাই। তাই বুদ্ধিমান ব্যক্তি প্যান্ডেলে বসে যাবেন, কারণ আগামীকালকেও গল্প করার সুযোগ পাবেন যদি বেঁচে থাকেন। বেঁচে থাকলেও মাহফিলটা পাবেন না। তাই আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। অত্যন্ত ফজিলতপূর্ণ এক মজলিস, বরকতপূর্ণ এক মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন আমিন। সম্মানিত সুধী, আমিও অসুস্থ শরীর নিয়ে আসছি। আপনারা অবশ্যই জানেন গতকালকে আমার মাদ্রাসার মাহফিল গেছে। একটা মাহফিল করাইতেছেন তো আপনারা, যারা করায় এদেরকে জিজ্ঞাসা করেন, রাত দিন ঘুম নেই। আর আমারটা তো একটু বড়, মেহমানরাও দূর দূরান্ত থেকে আসে। আমার উপর দিয়া তুফান গেছে এক সপ্তাহ, তাও আমি একা মানুষ, তো সর্বদিক দিয়ে একাই করতে হয়। শরীরের কন্ডিশনও ভালো না। যদি প্রোগ্রাম আগে না রাখতাম তাহলে আসলাম, নইলে কিন্তু রাখা প্রোগ্রাম বাধ্যতামূলক আসতে হবে। কথা বলার শক্তিও নাই শরীরে। এরপরও বসছি, আপনারাও আগ্রহ সহিত বসছেন, কিন্তু যদি প্যান্ডেলের ভিতরে লোকগুলা বসা যাইতো রাস্তাঘাটে না থেকে, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়ত। প্যান্ডেলের পরিবেশ ভালো হইলে বক্তার কথা বলার আগ্রহ বেড়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো, রাস্তাঘাটের দোকানপাটে যারা আছেন ব্যস্ততাকে পিছনে রেখে প্যান্ডেলের ভিতরে চলে আসবেন।
আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। অল্প সময়ে আমি কথা বলবো, অনেক ভূমিকা দিয়ে 10 মিনিট 5 মিনিট সময় নষ্ট করব না। ধারাবাহিক আলোচনা যদি অল্প হয় তাও আপনাদের এটার মধ্যে একটা বরকত পাবেন। লম্বা আলোচনা করলাম কিন্তু ভূমিকা নিলাম আমি আধা ঘন্টা, তো লাভ হইল কি? এই জন্য দ্রুত আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমার বিষয়বস্তু সূরা জিলজাল। সূরা জিলজাল হলো 99 নম্বর সূরা। এই সূরার নামের অর্থ হইল ভূমিকম্প। বলুন সূরার নাম কি? ভূমিকম্প সূরাটার নাম। ভূমিকম্প আল্লাহ নামকরণ করলেন কেন? নিশ্চয়ই সূরার ভিতরে ভূমিকম্প আছে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত প্রথমত 2 প্রকার। বলুন কিয়ামত কত প্রকার? 2 প্রকার। একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। একটা যার যার ব্যক্তিগত কিয়ামত, আর একটা সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত যে কিয়ামতটা এটা হলো ছোট কিয়ামত, যার যার কিয়ামত। যার যার কিয়ামতটা কেমনে বুঝাই? আমি যদি স্টেজে এখন মারা যাই তাহলে আমার কিয়ামত স্টেজ থেকে শুরু। আপনি যদি প্যান্ডেলে মারা যান এখান থেকে আপনার কিয়ামত শুরু। মানে যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। কথা কি বুঝতেছেন? একটু হা না মাঝে মধ্যে কয়েন। যে যখন মারা যায় তার কিয়ামতটা তখনই শুরু হয়। এটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আর একটা আছে বড় কিয়ামত, যেটা সমষ্টিগত। এটা এমনি এমনি হবে না, এটা একটা বাঁশির মাধ্যমে হবে। অনফি হাফিজ সুর, এটা একটা সিংহায় ফুক দিবে, দিলে পরে সমষ্টিগত কিয়ামত ঘটবে। তাহলে কিয়ামত 2 প্রকার পাইলাম। তো ছোট কিয়ামত যেটা তো জানলেনই, মালাকুল মউত আজরাইল যখন রূহ নিবে তখনই কিয়ামত আপনার শুরু। আর সমষ্টিগত কিয়ামত হবে বাঁশি বাজায়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সিংহা হাতে নিয়ে আরশের দিকে তাকায় আছে। 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফালায় না। এই যে তাকাইছিল সৃষ্টির শুরুতে, এখনো তাকাই আছে, শুধু হুকুমের অপেক্ষায়। আল্লাহ হুকুম দিবে, বাঁশি বাজাইতে দেরি করবে না। উনি সিংহায় মুখ লাগায় বসে রয়েছে। আল্লাহ অর্ডার দিব, ফুমাইরা দুনিয়া ধ্বংস করলে। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। প্যান্ডেলটা যে এখন বানছেন, আগামীকাল কেমন সময় থাকবো নি? কেন? প্রয়োজন নাই। এখন আছে কেন? প্রয়োজন আছে। দুনিয়াটা আল্লাহ এখন সুন্দর করে সাজায় রাখছে, কিন্তু এক সময় থাকবে না। এখন আছে কেন? প্রয়োজনে। থাকবে না কেন? প্রয়োজন নেই। মোবাইলে কেটা কথা কয় কেন? এখানে আসেনি কেউ? কথা কয় কেটা? আল্লাহর হস্তে কথা কই না। সবার সিস্টেম একরকম না। কথা কইলে এটা বলনে বলার, কথা বলার আগ্রহ থাকেনি। মোবাইলে কথা কয়েন না। সমষ্টিগত কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে। কোন রিওয়ায়াতে 3 বার, কোন রিওয়ায়াতে 2 বার ফুক দিব। মালাকুল মউত আজরাইল, তারে আল্লাহ অর্ডার দিব রূহ কবজ করার জন্য। আর ওইদিকে বাঁশি বাজানোর জন্য অর্ডার দিছে ইসরাফিলকে। উনি যখন বাঁশি বাজাবে, এটা প্রথমেই বিকট আওয়াজ হবে না, এটা আওয়াজ শুরু হবে। আওয়াজটা কিছুক্ষণ থেকেই সব ধ্বংস করে দেব, বিষয়টা এমনও না। আওয়াজ এটা চলতে থাকবে, যত সময় যাবে তত বিকট থেকে বিকট হইতে থাকবে। চলমান এই আওয়াজ। প্রথম মানুষ এতটা বিরক্ত হবে না, যত সময় যাবে বিরক্তিকর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজ হইতেই থাকবে, হইতেই থাকবে।
তখন আস্তে আস্তে জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হবে। ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে যে যত সময় যাবে এটা খালি বিকট থেকে বিকটই হইতে থাকবে। মানুষ এই আওয়াজ শুনে যার যার সবাই ঘর থেকে বাহির হয়ে আসবে যে ঘটনাটা কি, আওয়াজ আসে কোথার থেকে, এত আওয়াজ এত আওয়াজ। সবাই আশ্চর্য হয়ে যাবে, এরকম আওয়াজ তো অতীতে শুনি না। সময় যাচ্ছে তো বিকট হচ্ছে, বিকটের তীব্রতা যখন বেড়ে যাবে আল্লাহ তখন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন কাঁপনে শুরু করবে। وأخرجت الأرض أثقالها, জমিনের ভিতরে যা ছিল আওয়াজের সুরে, জাকুনির সুরে, লারার সুরে, জমিনের ভিতর থেকে সব বেরিয়ে যাবে। এই জমিনের নিচে অনেক দামি দামি সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণের পাহাড় জমিনের নিচে আছে। জমিনের জাকুনির কারণে, কাঁপনির কারণে জমিনের নিচ থেকে সব উগলায়া দিবে, উগলায়া দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক মেরে দিবে, আল্লাহ বলেন এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব, কিছুই থাকবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফু বাজায়া দিবে, এই বাঁশির আওয়াজ তো একদিন নয়, চলতেই থাকবে, চলতেই থাকবে। যত সময় যায় রে তত খালি বিকট থেকে বিকট হয়, বিকট থেকে বিকট হইতে লাগবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে লারার সুরে সব বাহির হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়ে যাবে মানুষ বলবে হে জমিন তোমার কি হয়ে গেল। মানুষ তো তার চোখ দিয়া দেখবে সম্পদ গুলা বাহির হয়ে গেছে, স্বর্ণ হীরামণি মুক্তা বাহির হয়ে গেছে। মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল রে, তোমার পেটের ভিতর থেকে দামি দামি সম্পদ আমাদের সামনে বাহির করে দিলাম। তখন বলুন জমিন কি এমনি এমনি বাহির করে দিছে? এমনি এমনি বাহির করে নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন তার নিজের, সেদিন জমিনের উপরে যা ঘটেছিল, জমিনের মধ্যে যা ঘটেছিল, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা ঘটেছিল তার মানে যেখানে দাঁড়াইয়া যেই কাম আপনি করছেন, যেখানে দাঁড়াইয়া যেই গুনাহটা করছেন, সেই জায়গা মানে জমিন আস্তে আস্তে আপনার সব ডিটেলস বর্ণনা করতে থাকবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ শুনি কোন সময় কোন কেউ মারা গেলে
হইতে পারে এখানকার মাঝে মইরাল গা সুবহানাল্লাহ কয়, তাহলে এরকম আশ্চর্য ঘটনা না যারা সুবহানাল্লাহ না কইলো তো ঠাডা বললে সুবহানাল্লাহ কইনি। আমার তো জানতোই এক জায়গার সিস্টেম হইতে পারে। জমিন কথা কইব মিয়া সুবহানাল্লাহ কই না কেন? সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। জমিন কথা বলবে। কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজটা করছেন সেদিন জমিন বলতে থাকবে। কত বড় আশ্চর্য! বাঁচবেন কেমনে? আমি কি কাম করছি, আমার কথা আমার যেখানে দাঁড়ায়া করছি সেই জায়গায় বলতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন রে কথা বলার সুযোগ করে দিব জমিন, সেদিন বর্ণনা করতে থাকবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, হায় হায় জমিন কেমনে রে আমাদের অপরাধ তুলে ধরল, জমিন দিয়ে আমাদের কথা বলতে লাগলো। আল্লাহ বলেন জমিন এমনি এমনি বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলে না। এই জমিনকে আমার মালিক হুকুম দিছে, জমিনকে আমার মালিক হুকুম দিছে রে, তাই তো জমিন কথা বলে। সুবহানাল্লাহ, বলুন জমিন কি নিজে নিজে কথা বলেন? আল্লাহ হুকুম দিছে, আমার মালিক হুকুম দিছে, তাই তো জমিন কথা বলে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন রে আমার মালিক হুকুম দিছে, তাই জমিন অপরাধীদেরকে গ্রাস করছে, দুইরা বলাইছে। জমিন বলে মালিক এই জায়গায় দাঁড়াইয়া জেনা করছিল, মালিক এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লাভের টাকা উঠাইছিল। জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া সে মানুষের উপরে জুলুম করছে। জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অসংখ্য মিথ্যা বলছে। জমিন বলবে এই জায়গায় দাঁড়াইয়া মানুষকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে। জমিন বলবে আল্লাহ সে আমার জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার গুণকীর্তন না গাইয়া অমুক নাস্তিকের গুণকীর্তন গাইছে, অমুক নেতারে ফুলের মতো চরিত্র বইলা স্লোগান দিছে। নেতায় জীবনে নামাজ পড়ে না, নেতায় মানুষের টাকা মাইরা খায়, সাদাবাজি দান্দাবাজি আর টেন্ডারবাজি করে বিশাল সম্পত্তি রাজপ্রাসাদ তৈরি করছে। এই নেতারে হে বানাইছে ফুলের মতো চরিত্র। বাস্তব না অবাস্তব? দিয়েন মিছিল দিয়েন, যে দিকে যাইবেন ওই জায়গায় কথা বলবে। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এটা আমার কথা না, দাদার কথা না, দাদার গিচ্ছাও না। আল্লাহ নিজেই বলে আমি জমিন রে সেদিন কথা বলার শক্তি দিব, জমিন বর্ণনা করবে। মানুষ আশ্চর্য হবে। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলে না, জমিন রে আমি অর্ডার দিছি কথা বলার জন্য, তাই জমিন বর্ণনা করবে। আমার আপনার অপরাধ বলি সেদিন জমিন বর্ণনা করতে থাকবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন বাঁশির মাধ্যমে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট আওয়াজ হইতে থাকবে। সেদিন আল্লাহ বলেন সেদিন সবগুলা মানুষ আশ্চর্য হইয়া তাকায় থাকবে, কারণ চতুর্দিকে তাদের বিপদ, বাঁচার কোনো সুযোগ নাই। খারাপ কাজ করছেন অল্প এটাও দেওয়া হবে। তার মানে সেটাকে বলা হয় কিয়ামত। কোন কিয়ামত? সমষ্টিগত কিয়ামত। কারণ কিয়ামত দুই প্রকার, একটা ছোট একটা বড়। এটা বড় কিয়ামতের কথা বলতেছি। প্রথম শুরু হবে একটা বাঁশি দিয়া। আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বলতে দেরি হবে, ফুঁক মারতে দেরি হবে না। এটা এমন বিকট হবে রে, যার বিকটের কারণে মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে, একটা পর্যায়ে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হইয়া সব মানুষ মারা যাবে, প্রাণীকুল সব মারা যাবে, সব একটা প্রাণীকুল জমিনে থাকবে না। এরপরেও আওয়াজ বিকট থেকে বিকট হইতেই থাকবে, সমস্ত প্রাণীকুল শেষ, আওয়াজ বন্ধ হয় না।
আওয়াজ আরো কঠিন থেকে কঠিন হবে, এমন বিকট হবে গো, এতটা বিকট হবে যে আওয়াজের কারণে সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া সূর্য কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাও বিজ্ঞান কইছে আমি না, কারণ বিজ্ঞানের কথা বিশ্বাস করেন আপনারা বেশি। বিজ্ঞান কয় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আমার প্রশ্ন হলো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে যদি সূর্যটা জমিনে পড়ে পৃথিবী ভাইবে? পৃথিবী তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁক এত বিকট হবে, এই পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হইল সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হইল সূর্য। এটার আওয়াজ এত বিকট হবে যে সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে। কতটুক বিকট আওয়াজ! যে আওয়াজের কারণে সূর্যটা টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে, পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে, পাহাড় গুলা উঠতে থাকবে, ভয়ঙ্কর এক বিকট থেকে বিকট আওয়াজ হইতেই থাকবে, এটার বন্ধ হয় না। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হইতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে এত বড় বড় ভূমিকম্প হবে, যেই ভূমিকম্প আমরা এখনো দেখি নাই, কারণ আমরা কোনো সময় দেখবো না, কারণ আমরা তো প্রথম আওয়াজই শেষ। এরপরে আওয়াজ তো তীব্র থেকে তীব্র হবে, এরপরে জমিনে এমন ভূমিকম্প শুরু হবে, জমিন আর জমিনের মধ্যে নাই, সব ছুটে ছুটে পড়বে, আসমান ভেঙে যাবে, চন্দ্র সূর্য নক্ষত্র সব ছুটে ছুটে পড়বে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে, সব ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল, কে বাকি আছে রে? আজরাইল কয় আল্লাহ প্রাণীকুল আমি ধ্বংস করে দিছি, কেউ বাকি নাই, বাকি আছে কে? আল্লাহ আপনার ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে, ইসরাফিল মিকাইল আজরাইল আর মিকাইল এই জিবরাইল, এই 4 জন বাদে সব ফেরেশতা কুল ধ্বংস করে দাও। আজরাইল মালাকুল মউত আজরাইল 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা ধ্বংস করে দিবে। ফেরেশতা কুল কত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ফেরেশতা কুলকে ধ্বংস করে দিবে। আল্লাহ আবার জিগায়, এ আজরাইল আর কে বাকি আছে? বলে আল্লাহ প্রাণীকুল ধ্বংস করে দিলাম, ফেরেশতা কুল ধ্বংস করে দিলাম, আর তো কেউ বাকি নাই, শুধু বাকি আছে আমরা 4 জন আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলেন তুমি বাদে বাকি 3 জনকে তুমি ধ্বংস করে দাও। আজরাইল মিকাইল শেষ, জিব্রাইল শেষ, ইসরাফিল শেষ, 3 জন শেষ, বাকি রইল আজরাইল। আল্লাহ বলেন আজরাইল রে কে বাকি আছে রে? বলে আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ তখন আজরাইল রে বলে কুল্লু মান আলাইহা ফান, আমি না বললাম কিছুই রাখবো না, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব, সবের মধ্যে তুইও তো আছস, তুই থাকবি কেন? আজরাইল কয় মালিক আমি সব ধ্বংস আমারে দিয়ে আপনি করাইলেন, শেষে বুঝে আমারে মারবেন, বলে তুইও শেষ। কয় আমারে কে ধ্বংস করবে? আল্লাহ বলেন আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। মালাকুল মউত আজরাইল জানতো না তার রূহটা নেওয়া হবে, সে এমন একটা চিৎকার দিবে রে, ওই চিৎকার যদি কেউ শুনতো, তার চিৎকার শুনে মানুষ মারা যাইত। তাহলে আজরাইলও শেষ, বাকি রইল কে? আপনারা কি আল্লাহর নাম হইতে দুধ পান? মুখে ব্যথা করেনি আপনারা? বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান মানে সব ধ্বংস হবে, ওয়া ইয়াবকা ওয়াজহু
বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আমার মালিকের কি কোনো মরণ আছে? আমার মালিকের মরণ আছে? উনি চিরঞ্জীব, মরণ নাই। ওনার কি ঘুম আছে? ওনার কি ক্লান্তি আছে? না, ঘুমও নাই, ক্লান্তিও নাই, মরণও নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমার মরণও নাই। সব ধ্বংস হয়ে যাবে রে, শুধু আমার মালিক থাকবে। এরপর আল্লাহ বলেন প্রথম সিংহায় আর দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল একটা গ্যাপ হবে। মানে প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে একটা দূরত্ব হবে 40। 40 বলা হয়েছে। 40 কি 40 দিন, 40 বছর, 40,000 বছর, এটা উল্লেখ নেই, শুধু 40 বলা হয়েছে। এখন 40 বছর হইতে পারে, 40,000 বছর পরেও হতে পারে। আমার আল্লাহ দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ রাখবে। এই দুই সিংহার গ্যাপের মাঝখানে হাজার হাজার বছরও চলে যেতে পারে। এরপরে আবার আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। আবার জীবিত করে বলবে রে আবার সিংহায় ঘুমার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফুঁক দিবে। যেই মাত্র আবার সিংহায় ফুঁক দিবে তখন সমস্ত প্রাণীকুল যা আছে সবার ভিতরে রূহ আসবে, রূহ। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আপনি আমার খবর নাই গো, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে আমার মানুষের ভিতরে রূহ আসবে। মানুষ কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মানুষগুলি উঠা দাঁড়াবে। একদিকে হলো উলঙ্গ, আরেকদিকে হলো কলিজা পাটা পিপাসা। কলিজা পাটা পিপাসা, এই কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে। তবে শর্ত হলো হাসরের মাঠে যিনি সর্বপ্রথম দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে সবাই কিন্তু উলঙ্গ হইয়া দাঁড়াবে। আল্লাহর নবী যখন ওয়াজ করতেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে কি সবাইকে উলঙ্গ করে দাঁড় করাবে? নবী বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা বলেন, আমি অথবা আপনার স্ত্রী যারা আছে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন হ্যাঁ। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন, শরমে লজ্জায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা না নবীর স্ত্রী, কেমনে গো এত কোটি কোটি মানুষের সামনে আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? এটা কি লজ্জার ব্যাপার না নবীর বউ হইয়া? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি যেমনটা ভাবতেছো এমনটা না, কারণ এখনকার অবস্থার তখনকার অবস্থা তোমার জানা নাই আয়েশা। এমন একটা পরিস্থিতি হবে হাসরের মাঠে মানুষগুলা উপরের দিকে যে তাকাইব হাজার হাজার বছর চলে যাবে, সে নিচের দিকে একবার তাকাবেই না। সে যে উলঙ্গ এটা নিজেই জানবে না, কারণ ভয়ে মানুষ আতঙ্কে এমন অবস্থা হবে যে উপরে তাকাবে আর নিচে তাকানোর সময় নাই। সে যে উলঙ্গ সে নিজেই জানে না, অন্যের দিকে তাকানোর সময় আছে।
কিন্তু এত কিছু বলার পরও নবী বলেন সবাই উলঙ্গ দাঁড়াবে, শুধুমাত্র কেবলমাত্র আমি নবীরে আল্লাহ উলঙ্গ দাঁড় করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম যাকে দাঁড় করাবেন তিনি হলেন এবার আসুন, হাসরের মাঠে যিনি দাঁড়াবেন সর্বপ্রথম তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট। বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সেদিন আল্লাহর হাবিবকে হাসরের মাঠে দাঁড় করানো। জিবরাইলকে আল্লাহ জীবিত করবে, ওর জিবরাইল উঠটা দাঁড়াইব। জিবরাইলের দায়িত্ব হলো হাসরের মাঠে সর্বপ্রথম আমার নবীরে দাঁড় করানোর জন্য। তাই আল্লাহর হাবিব কে তালাশ করার জন্য জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ দৌড়তেছে। বারবার জিবরাইল নবীর কাছে আসছে, কিন্তু আজকে নবীর রওজা পায় না রে, কোথাও নবীর রওজা পাওয়া যায় না। জিবরাইল পাগলের মতো ঘুরতেছে, নবীর রওজা পায় না। পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে আইসা বলে, ইসরাফিল, সিংহায় যে পু মারলি দুনিয়া যে ধ্বংস হয়ে গেছিল, আমার আল্লাহ দায়িত্ব দিছে আমি যেন নবীরে হাসরের মাঠে সবার আগে দাঁড় করাই, কিন্তু আমি কোথাও নবীর রওজা তালাশ করে পাই না। কি মুসিবতেই না পড়লাম, নবীর রওজা কোথাও পাওয়া যায় না গো। ইসরাফিল কয়, আমার জিগায় কোনো লাভ নাই, ফু দিছিলাম এরপরে আমার মাইরা লাইছে আল্লাহ। আমিও জানি না, একটা কাজ কর, মাটিরে জিজ্ঞাসা কর, মাটির মধ্যেই তো নবী আছে, মাটিরে জিজ্ঞাসা করলেই তো মাটি নবীরে বাহির করে দেয়। জিবরাইল মাটিরে তাপা দিয়া বলে, মাটিরে বল তোর পেটের ভিতরে আমার নবীরে কোথায় রাখছস? মাটি জবাব দে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি সিংহায় ফুঁক মারছিল, আমার মধ্যে জানজানা শুরু হয়ে গেছিল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ সূরা জিলজাল এর অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প ভূমিকম্প নামক সূরা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এমনটা ভূমিকম্প হয়েছিল যে আমি মাটি এখন আমার মধ্যে আমি নিজেই নাই, এমন তুলপার গেছে আমার উপর দিয়া, এমন তুফান গেছে রে, আমি মাটি নিজের মধ্যে নিজে নাই, আমার মধ্যে কোথায় আল্লাহর হাবিবরে রাখছি আমি নিজেও জানি না। এখন বুঝুন মাটির উপর কি তুফান গেছে, কি ভূমিকম্প গেছে, কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হইয়া কিন্তু জমিনে পড়ছে, চন্দ্র ভেঙ্গে জমিনে পড়ছে, তারকাগুনি চুটে চুটে জমিনে পড়ছে। এই পরিস্থিতিটা ছিল ভয়াবহ। তাই মাটি বলে, আমার পেটের ভিতরে আমি কোথায় রাখছি জানি না, আমি বলতে পারবো না। জিবরাইল পাগলের মতো হয়ে গেছে, কারণ হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি তো হাবিবে কিবরিয়া, কিন্তু কোথায় ওনারে পাওয়া যায়? জিবরাইল তার ডানা দিয়ে চতুর্দিকে ঘুরতেছিল, হঠাৎ করে তাকায়া দেখে একটা জায়গা থেকে আলু আসতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একটা জায়গা থেকে আলু আসতেছে। জিবরাইল সেখানে দাঁড়াইয়া বুঝতে পারলো এটাই আমার নবীর রওজা, তাই সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। কিন্তু হাসরের মাঠে তো সবাই উঠবে উলঙ্গ, আমার নবীরে আমার মালিক উলঙ্গ দাঁড় করাবে না রে। জান্নাতের পোশাক পরিধান করাইয়া আমার নবীরে হাসরের মাঠে দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আমার নবীর কত সম্মান জানেননি? নবীরে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জান্নাতের পোশাক পরিধান করাইয়া নবীরে উঠাবে। আল্লাহর নবীরে সেখান থেকে সরাসরি নিয়ে যাবে হাউজে কাউসারের পাড়ে। কোথায়? হাউজে কাউসারের পাড়ে নবীরে দাঁড় করাবে।
কারণ হাউজে কাউসার ক্রস করে হাসরের মাঠে মানুষ গিয়া জমা হবে, মাঝখানে থাকবে হাউজে কাউসার, সেটাকে ওভারটেক করে আপনাকে হাসরের মাঠে যেতে হবে। তাই নবী এখানেই দাঁড়ায়া থাকবে। তার মানে হাসরের মাঠে মানুষগুলা উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। এতটা পিপাসা থাকবে, সাগরের সমস্ত পানি যদি বান্দার গলায় ঢেলে দেওয়া হয়, বান্দার পিপাসা নিবারণ হবে না। আশিকে রাসূল, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনি। এই কথাগুলি আমি মন গড়া বলতেছি না, প্রতিটা কথা কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমার যুবক ভাইরা, রাস্তাঘাটে অনর্থক যারা দাঁড়ায় আছেন, সময় যদি পান তাহলে কালকেও দাঁড়াইতে পারবেন। আর রাত্রে যদি আজরাইল আপনার সঙ্গে দেখা করে তাহলে জীবনের জন্য আড্ডা বন্ধ করে দিব। কথা কইনা দি, জীবনের জন্য গল্প বন্ধ করে দিবে। বহু মানুষ বহু আশা লইয়া রাত্রের বেলা ঘুমায়, সকালবেলা লাশ হইয়া ঘর থেকে বাহির হয়ে আসে না নাই? এই জন্য যারা রাস্তাঘাটের দোকান পাড়ে বেহুদা অনর্থক সময় নষ্ট করতেছেন, খুব বেড়াগিরি দেখাইতেছে, আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায়া দাও। আর যদি দোয়া উল্টা দিয়ে যায় তাহলে জীবনের আড্ডা বন্ধ হয়ে যাবে, আড্ডাও বন্ধ হবে, গল্প বন্ধ হয়ে যাবে। জীবনের শেষ মাহফিল মনে করে বসতে পারি, কারণ এই মাহফিলটা তো করছে এলাকাবাসীর জন্য। কমিটি যারা, এদের তো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, এরা মাহফিল করায় যেন এলাকাবাসী দিন বুঝে, ইসলাম বুঝে, দিন শিখে। আপনাদেরকে নসিহত শোনানোর জন্য আমাদেরকে ইনভাইট করা হয়, এই বিশাল আয়োজন করা হয়। যাদের জন্য করা হইল তারা যদি আড্ডায় আর গল্পতে ব্যস্ত থাকে, বলুন এর মতো কপাল পোড়ার দুর্ভাগ্য আর আছে কারণ? এমন কপাল পোড়া তো আপনাদের এলাকাদার কেউ নাই। যারা মরছেন বুঝতে হবে আল্লাহ আপনাদের কল্যাণ চায়, আল্লাহ আপনাদের ভালো চাই, জন্য দুনিয়ার সব পেতনার থেকে আপনারা বাঁচায় এখানে বসায় রাখছে। আলহামদুলিল্লাহ বাড়ি গিয়া বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মালিক যাদের ভালো চায় রে, তাদেরকে দিয়ে আল্লাহ দিনের কাজ করায়। যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ দিনের কাজে লাগায়া রাখে, কারণ বন্দাটারে আল্লাহ ভালোবাসে। আপনি গল্পতে আছেন, নিজেরে খুব বেড়াগিরি মনে করতেছেন, এটা বেড়াগিরি নয় রে। যদি আল্লাহ আপনারে ভালোই বাসতো তাহলে মাহফিলে বসাইতো, গল্পতে বসায় রাখতো না, আড্ডাতে বসায় রাখতো না, বেহুদা সময় নষ্ট করতে দিত না। তাই বন্দা চায় আল্লাহ তারে বসায়ও দেয়। আমার যুবক ভাইরা, যে কথা বলতেছিলাম, হাসরের মাঠে মানুষগুলা কিন্তু দলে 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 কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবো। এত পিপাসা থাকবে, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয়, কসম খোদার তার পিপাসা নিবারণ হবে না। কিন্তু আল্লাহর হাবিবকে হাসরের মাঠে উঠাইয়া দাঁড় করাবে হাউজে কাউসারের পাড়ে। নবীজি কানে দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লাগছে যে উম্মতকে পানি পান করায়া দিবে নিজের বরকতি হাতে। এক পেয়ালা পানি যদি কোনো বান্দা বান্দি পান করে গো, আমার নবীর হাতের পানি যদি কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি যে মনে চায় সে খাইব এমনটা না, সবাই যে নবীর হাতের পানি পান করবে এমনটা না, কারণ এই পানিটার বড় দাম। যারা পান করবে তাদের কপাল খুলে যাবে,
যারা পানি পান করতে পারবে না তাদের কপাল পুড়ে যাবে। পানি পান করবে কারা, পানি পান করবে না কারা, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আল্লাহর হাবিব যখন পানি পান করানোর জন্য দাঁড়ায় যাবে, নবীর বরকতি হাতের পানি পান করাবে, আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি দলে 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 উম্মতেরা আসতেছে। কোটি কোটি উম্মতেরা হাসরের মাঠে ঢোকার জন্য নবীর কাছে আসবে পানি পান করার জন্য। আল্লাহর নবী বলেন আমিও দেখবো আমার উম্মতেরা আসতেছে, উম্মতেরাও দেখবো আমি নবী যে তাদের জন্য দাঁড়ায় আছি। নবী দেখবে, তারাও দেখবে, দলে 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 মানুষ আসতেছে নবীর হাতের পানি পান করার জন্য। কিন্তু বলুন সবাইকে পানি পান করতে পারবো? জোরে বলনা না, সবার কপালে পানি জুটবে না রে। তাই মানুষ দলে 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 পানি পান করার জন্য নবীর সামনে যেই মাত্র আসবে, দুর্ভাগ্য হলো ওই জাতির কিছু মানুষ নবীর কাছে আসতেই নবীর সামনে একটা পর্দা পড়ে যাবে। নবী এখন তারে দেখে না, সেও নবীরে দেখে না। হায় আফসোস, নবীও তাকে দেখবে না, সেও নবীরে দেখবে না। কেমনটা লাগবে বলুন? কেউ নবীরে দেখবে আর পানি পান করে জীবনের জন্য পানির পিপাসা নিবারণ হয়ে যাবে, আর কেউ আয়া নবীরে দেখবে না। দূর থেকে দেখছে, কাছে আইছে পানি পান করতে, নবীরে দেখে না, নবীও তাদেরকে দেখবে না। একটা পর্যায়ে আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলবে মালিক, পানি তো জোর করে আমি আনি নাই, আপনি না আমারে পানি দিছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি না আমারে কাউসার দান করলেন, জোর কইরা আপনার কাছ থেকে আমি পানি আনি নাই গো, আপনি আমারে পানি গিফট করছেন। আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য আপনিই তো আমারে পানিটা দিলেন, কিন্তু এখন আমার উম্মতকে আমি পানি পান করাবো আর আমার সামনে যে পর্দা পড়ে যায়। আল্লাহ এমনটা কেন হয়ে গেল? এমন তো হওয়ার কথা না, এমনটা হওয়ার কথা না। কেন মাঝখানে পর্দা পড়ে যায়? আমি কেন উম্মত দেখি না? উম্মত কেন আমারে দেখে না? আল্লাহ তখন বলবে বন্ধু, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ তখন বন্ধুরে জানায় দেয় আমি কেন তাদেরকে পানি পান করতে দেই নাই। বন্ধু শুনেন, আপনার দিল মাকা দরদ লইয়া, নবীর দিলটা বড় মহব্বত লইয়া উম্মতের কাছে পানি পান করাইছে, কিন্তু আল্লাহ কয় আপনি যে পানি পান করাবেন এই উম্মত গুলিরে আমি আল্লাহ পানি পান করতে দিব না। মাঝখানে পর্দা ফালাইয়া দিছি, আমি তাদের মুখে আপনার বরকতি হাতের পানি তুইলা দিতে দিব না। আল্লাহ নবী বলেন মালিক এমনটা কেন হয়ে গেল? আল্লাহ বলেন বন্ধু আমি যা জানি আপনি জানেন না, কারণ আপনি দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার দান দান বাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম আপনি তাদের কাছে আমানত রেখে আসছিলেন। আপনার রেখে যাওয়া ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম আপনি তাদের কাছে আমানত রাখছিলেন, কিন্তু আপনি চলে আসার পরে তারা আপনার ইসলাম পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। যেমনে মনে চাই এমনে চলছে গো নবী, কোরআন হাদিস মানে নাই। যদি জিগাইতাম, কেউ যদি তাদেরকে জিগাইরি ফাইসত কই কোরআনে নাই হাদিসে নাই, উত্তর দিত বাপ দাদায় হয়ে গেছে, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলাইছে। আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে।
তাই আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আপনি নবীর বরকতি হাতের পানি আমি তাদেরকে পান করতে দিব না। আমার যুবক ভাইয়েরা, এই উসমানী নগরের ভাইয়েরা, বলুন আমাদের দেশে, আমাদের সাথে, আমাদের গ্রামে এমন মানুষ আসেনি যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না? এরকম লোক আসেনি? আপনার আওয়াজে বোঝা যায় এরকম লোক আপনার এলাকাত কেড়ে জেলা তুই নাই। সব আল্লাহর ওলি লইয়া বসে আমি কেন তুই ওয়াজ কেরাইছেন, তো ভালো মানুষ তো ওয়াজ হয় না। যেভাবে চুপ করছে, আমি যদি মুর্দারেও জিগাইতাম তো খবর থেকে উঠটা কইলে লইলে আপনারও তো আওয়াজ পাইতেছি না। এরকম লোক কি উসমানী নগর নাই? তোমাতে আপনার আওয়াজ ছবি গেল বুঝলাম না। বহু লোক আসেনি যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। এর বাবার কাছে মুড়ি দিছে, বাবাই যেমনে হয় এমনে চলে। হ্যাঁ, তো জুইগাই ফাইসত কো যদি কোরআনও নাই হাদিসও না, বাবা বাপ দাদার দোহাই দেয়, আসেনি? এরম বাবা মার্কার লোক যারা আছেন সুজ হয়ে যান গা, নাহলে ফানি তো নাই নাই জুতা দা বাইরিয়া হাসরের মাঠে একেবারে মাথার সারা ভাড়ে লিব বাইরিয়া। যেন সোজা হয়ে যাওয়া দরকার। চলতে গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। ওই বাপ দাদার দুহাই দিতে চলে না। কথা বুঝতেছেন? জড়া ল্যাংটার দুহাই দিয়ে কি চলন যাব না? চলতে পারবেন, জুতার বাড়িও খাইবেন আসরের মাঠে। পানিও আবার খাওয়াইব, পানি জনমের পানি খাওয়াইব। এই জন্য আল্লাহ বলেন আপনি যে এরা পানি খাওয়াইবেন, এরা তো আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আপনি নবীর রক্ত দিয়ে ইসলাম রে জিন্দা করে গেছেন, আর আপনি নবীর সুন্নাহ না মাইনা জড়ার কথায় চলে, ল্যাংটার উপদেশ মানে, কিন্তু নবীর তরিকায় চলে না। এরকম লোক আছে আপনার এলাকাত না থাকলেও আমার এলাকায় আছে। কোরআন সুন্নাহ তার ভালো লাগে না। প্রতি সপ্তাহে ঘরের ভিতরে বইয়া বেড়া বেড়ি লইয়া ডুন্ডুকি বাজায়। জিগাইলাম একদিন গিয়া জিডি ফাইছেন কো? কয় আমরা তো মারেফতে আছি, শরীয়তের মৌলবীরা এটা বুঝবে না। মন্ডায় ক জুতাটা যদি আধা ঘন্টা বাড়ি তাম দড়ি দইরা খাঁচা কঞ্চি দিয়া বাইরিয়া লাল করে লাগান দিত, কিন্তু অন কেমনে বেরিবে? বাইরে এরার পক্ষের লোক বেশি, ভণ্ডদের লোক বেশি থাকে। আমি ডাইরেক্ট জিগাইছি একদিন গিয়া দেখি বেড়া বেড়ি এক গরু বইছে বইয়া প্রতি বৃহস্পতিবারে সপ্তাহে একদিন। এটারে বলে ফকির আলী হয়। এই হুদু দিতে করতেছে বাইরিতেছে বেটেন বইয়ের সব, আর মোমবাতি একটা মাঝখানে দেয়, 4টা 4 বাজুক দেয় দিয়ে এই বক্কর চক্কর করতেছে। গিয়া যে কিতা এটা পাইছেন কো? মানে তুই ঘুমাবে লিখতেছেন এটি পাইছেন কো? শরীয়তের মৌলবীরা কিতা বুঝবো? আমরা শরীয়তের মৌলবী, এরা বলে মারেফতের মৌলবী, বেডি বলে মারেফতের মৌলবী। এমন কুসংস্কার আমি আপনারা কইতাছি, আপনারা মনে কইতে হয়, আমি নিজে দেখিয়া কইতাছি। এই প্রত্যেক বৃহস্পতিবার এলে আহাম কুহাম দি চলে। আর কোথাও জিগাইতে গেলি কয় এরা বলে মারেফত। তাই আমি বললাম মারেফত শব্দের অর্থ কি? তখন ও কইতারে না, আমি কইয়া দিই মারেফত শব্দের অর্থ হইল গুফন। তোরা যদি দরজা লাগে এখন আগুন লাগাই ফিরালি তার গুফনে সুরার করে সুরা করে এটি বলে মারেফত, বুঝছেন নি? ইডি কইয়া কইয়া সরল সোজা মানুষ গুলারে জাহান নামে নিতেছে। আচ্ছা এরা যদি হাসরের মাঠে তারা হানি হয়ে গেলে জুতা দা বেরিব নি সময়, ও এরার ক্ষতি হইতেছে। যেটি যখন মানির লেগে যাইব এটির সামনে দিয়ে পর্দা করে যাবো, আর এটি দেখবে না। কেন দেখবে না? ওই যা হাম কুকাম করেছে। আপনি আমল অল্প করেন, অল্প ইবাদত বন্দি করেন, সেটা সহিভাবে করেন, নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝতেছেন? অল্প করেন কিন্তু সহিভাবে করতে থাকেন, নাজাতের জন্য যথেষ্ট। যেন কুসংস্কারের ভিতরে পা দিবেন না। নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর ইতাআত করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। রাজি আছে? তইলে নবীর হাতের বরকতি পানি পান করতে পারবেন। আর না হয় পানি কপালে জুটবে না। আর পানি না জুটলে কি তুই? আমি একটু পরে বলতেছি। এরপর আল্লাহ কয় আপনি যারা পানি খাওয়াইবেন, আপনার তো দিলটা বড় মহব্বত দিয়ে খারাইছেন, পানি খাওয়াইতেন, কিন্তু এটি তো শয়তানের খারাজিল কি? এটি হারাটা জীবন আকাম কুকাম করেছে, আপনার নবীর তরিকা মানে নাই।
এরারে কি এর পানি খাওয়াইতেন? আচ্ছা বলেন, এইসব নবীর কষ্ট লাগবো নি? কথা কন্যা দি আল্লাহ নবী কষ্ট পাইব কেন? কষ্ট পাবে যে আমি দান দান বাইঙ্গা, আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইয়া ইসলাম রে পরিপূর্ণভাবে তোদের কাছে আমানত রেখেছি, আর তোরা বুঝে আমার ইসলাম বাদ দিয়া জড়ারে ধরছস, ল্যাংটারে ধরছস, আর আকাম কুকাম করে বুঝাইছ দিকে আমার সামনে। নবী কষ্ট পাইব নি? তখন আল্লাহ নবী হইব সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ, দূর হয় আমার উম্মতের, আমার দরকার নাই। নবী যদি হ দূর হ, দূর হ, এমন উম্মতের দরকার নাই। আপনারা কেডায় বাঁচাইব? জড়ায় বাঁচাইব? ফিরে বাঁচাইব? মোটা ফির চিকন ফিরে? কেউ সেদিন আপনার পাশে আসবে না। আল্লাহ কোরআনে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এ যুবক মায়েরা, মুরব্বী বাবারা, যেই মা বাবার জন্য আপনি পাগল, আপনার জন্য মা বাবা পাগল, কিন্তু হাসরের মাঠে সন্তান যদি বাবারে গিয়া বলে বাবা গো একটা নেকি দেন আমারে, আমি জান্নাতে চলে যাই, সেদিন বাবা একটা নেকি দিবে বইলা পরিচয় দিবে না। কথা কি বুঝছেন আমার? একটা নেকির জন্য সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু নেকির কারণে পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা, স্ত্রী স্বামী ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো হবে না, কেউ কারো পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? মার থেকে কি মাসির আদর বেশি? তাহলে মা যদি আপনারে নেকি না দেয় ফিরে দিব আপনারে? হ্যাঁ, কথা কই না দিন, এটা ভাবেন কেমনে, মাথায় ঢুকে কেমনে? আপনারা তুই ঢুকাইছে মাথা, সিলেটটারে খাইয়া লাইছে বন্ডামিয়ে, আর হইল গিয়া আপনার আমাদের চট্টগ্রাম, এই দুইটা বিভাগ রে বন্ড দিয়ে খাই দিছে। যত আল্লাহর ওলিও আছে আমরা সিলেটে বেশি, ঠিক বন্ডের সংখ্যাও বেশি। এই আল্লাহর ওলিদারে কেন্দ্র কইরা চলে বন্ডামি। বাস্তব না বাস্তব? এদেশে আল্লাহর ওলিরা আসছিল ইসলামকে জিন্দা করার জন্য, আর এখন আল্লাহর ওলিদের নাম দিয়া চাইলে আড্ডাইলে খিচুড়ি হয়। বাস্তব না বাস্তব? বালা কইরা শোনেন, হাসরের মাঠে কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত, কেউ কারো হবে না। আর সেদিন যদি আমার নবী একমাত্র সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবীও যদি বলে দূর হয়ে যায়, এমন উম্মতের দরকার নাই, আপনার কপাল কইরা গেছে, আর কেউ আপনার পাশে নাই। আপনাকে বুঝতেছে? জাহান্নাম ছাড়া গতি নাই, কেউ পাশে দাঁড়াবে না গো, কেউ পাশে দাঁড়াবে না। সেদিন আমার নবী দূর করে দিবে, তখন দাঁড়াইব গিয়া হাসরের মাঠে, জমিনটা হবে তামা, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। 1-2 বছর নয়, হাজার হাজার বছর দাঁড়ায় থাকবে রে, আর চিৎকার দিয়া বলবে মালিক আমাদের বিচার করেন, বিচার করেন, বিচার করেন। আজরের মাঠে আর ভালো লাগে না। 1-2 বছর নয় রে, কানতে কানতে মানুষ বলবে আল্লাহ
হাসরের মাঠে আর সহ্য হয় না, ওই জাহান্নামে দেন না হয় জান্নাতে দেন, যে কোনো জায়গায় ঢোকান, কিন্তু হাসরের মাঠে আর বরদাস্ত হয় না। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যাদের কাছে উম্মতেরা যাবে না, সবাইরে তারা রিকোয়েস্ট করবে, কিন্তু সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে আমি জানি না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। এই মাসুম নবী হইয়া হাসরের মাঠে বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে বলুন। সেদিন কোন ফিরদের কথা বলার সাহস থাকবে? কথা ভুন্না দিন, ইয়া রাব্বি নাফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে গো, আমার উম্মতির কি উপায় হবে। ভয়াবহ পরিস্থিতি দেখা আমার নবী যখন সেজদায় পড়ে কান্না শুরু করবে, আল্লাহ সেদিন বলবে বন্ধু আজকে আপনার কান্নার দিন নয়, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, আজকের দিনে আপনাকে আমি সুপারিশের অর্ডার দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ অর্ডার দিবে, কিন্তু এই বলে নবী সবাইরে লইয়া না, যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, যারা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা দল নবীর শাফায়াত পাবে না, তারা জাহান্নামের ভিতরে ডুববে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তাদেরকে উত পেতে সেদিন ধরবে, ছেড়ে দিবে না, জাহান্নাম তাদের উপরে আক্রমণ করবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে দুনিয়ার জমিনে, সীমা লঙ্ঘনকারীদেরকে সাজ করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, মানুষ পানি 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 বলে হাজার বছর চিৎকার দিতে থাকবে, এক ফোঁটা পানির জন্য এমনটা চিৎকার করবে, আমার মালিক তাকায়ও দেখবে না যে নাফরমান কি বলে। 1000 বছর পরে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা কি চায়, ফেরেশতা বলবে আল্লাহ সে তো 1000 বছর ধরে শুধু পানি চায়। আল্লাহ তখন বলবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই নাফরমানদের পানি দে, পানি দে, পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই নাফরমানদের দুনিয়াতে আমি মিষ্টি পানি খাওয়াইছি, দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েলে তুইলা দিছি, শীতের সময় টিউবওয়েলে গরম পানি দিছি, আমার মনে টকবক টকবক করতে থাকবে। এই বিষাক্ত পানি লোহার পেয়ালায় আপনাকে দেওয়া হবে। সেই জাহান্নামী হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, সে পানিটা ঠান্ডা না গরম একবারও চিন্তা করার সময় তার নাই। পানি পাওয়ার সাথে সাথে যেই মাত্র সে পান করবে রে, আল্লাহর নবী বলেন উপাই নাই, উপাই নাই, উপাই নাই, উপাই নাই। এই পানি এত বিষাক্ত, এত গরম, আবার জাহান্নামের আগুনের গরম। এই পানি তো সাধারণ পানি নয় গো, ভিতরে যাওয়ার সাথে সাথে তার গলার থেকে দিয়া নারী বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বান্দা চিৎকার দিয়া বলবে মালিক কি এমন পানি দিলা গো,
পানি পান করার আগেই ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। চিৎকার শুরু করবে, আল্লাহ তখন বলবে জাযাউ উইফাকা। এই কথাটা শোনার পরে বান্দার পেরেশানি বেড়ে যাবে। এতক্ষণ তার শারীরিক কষ্ট পাইছে, আল্লাহ যখন বলবে জাযাউ উইফাকা, এটা হলো মানসিক কষ্ট। আল্লাহ বলে বান্দারে চুপ কর, যন্ত্রণা সহ্য করতে থাক, কেমন মজা লাগে এখন বুঝ। দুনিয়াতে নাফরমানি করছিলি, বারবার নবী রাসূল পাঠাইলাম, নবী নাই আলেমদেরকে পাঠাইয়া ময়দানে ময়দানে বয়ান করলো, মসজিদের মিম্বরে তোদেরকে বয়ান করলো। এত ওয়াজ নসিহত শোনার পরেও যেমনে মনে চায় এমনে চললি, আমি আল্লাহর জমিনে তাইকা আমার নাফরমানি করলি, জাযাউ উইফাকা। এখন বুঝ বান্দা মজা কেমন লাগে। সহ্য করতে পারবেন? যদি সহ্য না করতে পারেন তাহলে বলুন নবীর তরিকায় কারা কারা চলবেন। আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি ভাবে আমল করার মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি অসুস্থ অবস্থায় বয়ান করছি, এরপর শরীরটাও দুর্বল। গত বছর এই বছর কিছুদিন আগে গতকালকে মাহফিল গেছে, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ যদি আবারও দাওয়াত দেয় লাস্টে বয়ান করবো আগামী বছর, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই বছর সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া লাগবে, দোয়া লাগে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আলেমদেরকে নিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি। মেহেরবানি করে গো, যা বললাম যা শুনলাম আপনি কবুল করে নেন, ভুল টুটি মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, দাদা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে গো জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আজকের সওয়াবের হাদিয়া আমাদের আত্মীয় স্বজনদের কবরে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আমিন ইসলামী যুব সংগঠন, আল্লাহ এই মাহফিলটা যারা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী ভাইদের আল্লাহ অবদান আছে, যারা বিদেশ থাইকা তাদের অক্লান্ত পরিশ্রমের রোজগার দিয়া দিনী মাহফিল করছে। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত বাড়ায়া দেন, তাদের বাচ্চা কাচ্চা গুলারে দিনদার বানায়া দেন, ঘরে রহমত বরকত দান করেন। এই সংগঠনের প্রত্যেকটা মানুষকে আপনার দিন বুঝার তৌফিক দেন। এই সংগঠনের সভাপতি, প্রধান অতিথি, সেক্রেটারি যারা আছে আল্লাহ প্রত্যেকটা দিনের খাদিম বানায়া দেন রব্বুল আলামিন। আমার কাছে অনেক ভাইয়েরা দোয়া চাইছে, যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। আমার এক ভাই লন্ডন, তাকে বারবার দোয়া চাইছে, আল্লাহ মেহেরবানি করে তার ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন। আল্লাহ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলের আল্লাহ যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পুরা করে দেন। আল্লাহ আমরা যা বললাম যা শুনলাম, বলনেওয়ালা সহ শুনলেওয়ালা সহ, আল্লাহ বলনেওয়ালা শুনলেওয়ালা সহ আমল করার তৌফিক দেন। এই এলাকার একজন আব্দুর রব সাহেব, উনি মরণাপন্ন, আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন। যদি হায়াত না থাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমরা যারা পেরেশানি আছি পেরেশানি দূর করে দেন, অভাবে আছি অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা গুলার আপনি দিনদার মুত্তাকি বানায়া দেন। এই প্যান্ডেলের ভিতরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, প্যান্ডেলের বাহিরেও যারা হাত বাড়াইছে, প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু পুরা করে দেন। যেই উদ্দেশ্যে আল্লাহ হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।